হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটা টিপস শেয়ার করব বলতে পারো। তো শাখা পরিষ্কারের টিপস, তো চলো তোমরা দেখতে থাকো। আর তোমরা তো সবাই আমরা মেয়েগুলা যে রান্না বান্না করি, আমাদের তো কাজই রান্না বান্না করা হাউস ওয়াইফদের। তো শাখা কিন্তু রান্না বান্না করতে করতে অনেক সময় তেল ছিটকে যায়, মশলা অনেক কিছু আর কি, থাল বাসন ধোয়া, তার থেকে কিন্তু আমাদের শাখায় অনেক ময়লা জমে যায়। তো আজকে আমি তোমাদের সাথে এমন এমন টিপস ব্যবহার করব শাখা পরিষ্কার করার, একবারে মনে হবে যে একবারে নতুন দোকান থেকে কেনা। তো দেখছো আমাদের শাখার কিন্তু অনেক ডিজাইন থাকে, ওই ডিজাইনের ভিতরেই কিন্তু আমাদের ময়লাগুলা জমে যায় আর কি শাখার মধ্যে। তো দেখো আমি শাখাটা যেহেতু সাদা অতটা বোঝা যাচ্ছে না, তো দেখতেই পাচ্ছ, তোমাদের দেখাচ্ছি আর কি কতটা পরিমাণে এখন কেমন আছে কালো কালো। তো দেখবে একবারে নতুনের মতো হয়ে যাবে। তো চলো আমি ভিডিওটা শুরু করি। কি কি রেমেডি দিয়ে ওই জিনিসটা বানাবো। এই যে দেখতে পাচ্ছ কত কালো কালো দাগ জমে গেছে। তো দেখো প্রথমেই একটা কাচের বাটি নিয়ে নিয়েছি, আর প্রথমেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি চুন। তো আগে চুন দিয়ে দিলাম, তারপরে দেখো আমি একটা কলগেট নিয়েছি, তো অল্প একটু কলগেট দিয়ে দিব। তোমাদের কাছে যদি সাদা কলগেটটা থাকে ওটাও দিতে পারো, যে কোনো একটা কলগেট দিলেই হবে। তো আমি এটাই ছিল আমার কাছে বর্তমানে, তো আমরা এটাই ব্যবহার করি। তারপরে দিয়ে দিলাম কিন্তু লবণ, বাড়িতে যে রেগুলার আমরা আমরা লবণ ইউজ করি ওটাই। তারপরে দিয়ে দিলাম, এটাই তো আসল জিনিস, এটা হলো বালু। যেমন অনেক সময় দেখবে যখন ঘরবাড়ি বানায় পাকা বাড়ি, তখন কিন্তু বালু ব্যবহার করা হয়। আমি ওই বালুই নিয়েছি, তো ওটা 1 চামচের মতো নিলাম, ফুল চামচ। তারপরে নিয়ে নিচ্ছি এই যে লেবুর রস, তো লেবুর রসটা কিন্তু দিতেই হবে। তারপরে দেখো আমি নিয়ে নিলাম স্রাব, রেগুলার আমরা যে কোনো স্রাব দিলেই হলো। তো এগুলাই ছিল আমার রেমেডি। তো এই জিনিসগুলো দিয়ে তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করবে, দেখবে কত সুন্দর শাখাটা পরিষ্কার হয়। তো এটা জাস্ট 20-25 মিনিটেই একবারে শাখা পরিষ্কার হয়ে যাবে। তো দেখতে থাকো আমি কেমন করে পরিষ্কার করি। তো রেমেডিটা মেশানো কমপ্লিট হয়ে গেছে। আর চুনটাকে একটু কিন্তু জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে যদি শক্ত চুন থাকে। তো আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এটা কিন্তু হাত দিয়ে আগে লাগাই দিব শাখার মধ্যে, দুটো শাখাতেই লাগাই দিব। তো দেখো এই যে এরকম এরকম করে লাগাই দিতে হবে, লাগাই দিয়ে তারপরে আধা ঘন্টা রাখতে পারো, না হলে 10-15 মিনিট রাখলেই হয়ে যাবে। তো আমি তো শুধু 10 মিনিটই রাখবো। এটা লাগায় জাস্ট শাখাটা যদি শুকায় যায়, এই জিনিসটা লাগায় যে রাখবো না, শাখাটা শুকায় যাবে, শুকায় গেলেই আর কি জিনিসটা উঠবে। তো দেখতে থাকো আমি কেমন করে কি করি, তোমরা দেখতে পারবে ভিডিওটা। তো এরকম করে আমি লাগাই নিচ্ছি, খুব সুন্দর করে যেন লেগে যায় শাখার মধ্যে, ওইভাবেই লাগাতে হবে আর কি। তো দেখো একটাতে লাগানো হয়ে গেল, আর একটাতে আমি লাগাই দিচ্ছি। তো দেখো এটাতেও আমি খুব সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। তো লাগানো কমপ্লিট, এটাকে আমি 10 মিনিট রেখে দিব শুকানোর জন্য। যেহেতু চুন আছে, তো এটাকে শুকাতে হবে। যত শাখার তার ভিতরে ভিতরে যাবে জিনিসগুলা, তত কিন্তু পরিষ্কার হবে। 10 মিনিট রেখে দিয়ে শুকায় গেছে। এখন আমি এই যে একটা ব্রাশ নিয়েছি, ব্রাশ নিয়ে এটাকে ভালো করে ঘষতে হবে ব্রাশ দিয়ে। ব্রাশ দিয়ে ঘষলে কি হয় বলো তো, আমাদের শাখার যে ডিজাইনগুলো থাকে কোনায় কোনায়, ওই ডিজাইনগুলোর কোনায় কোনায় আমাদের ব্রাশ কিন্তু গিয়ে পরিষ্কার করতে সাহায্য করে। তো শাখা পরিষ্কারের টিপস ব্রাশ না হলে কিন্তু হবে না, হাত দিয়ে কিন্তু শাখা পরিষ্কার হয় না, ব্রাশটা কিন্তু লাগবেই। যে কোনো রেমেডি দিয়ে তোমরা শাখা পরিষ্কার করোই, কিন্তু ব্রাশটা লাগবে। তো দেখো এরকম করে খুব সুন্দর করে অনেকক্ষণ অনেকক্ষণ না, আমি তো এটা 25 মিনিটই হয়ে গেছিলো আমার। তো 5-10 মিনিটের মতো এরকম করে ঘষতে হবে, যার শাখা যতটা পরিমাণে ময়লা থাকবে সেই হিসেবে আর কি ঘষতে হবে। তোমরা বিশ্বাস করবে না, আমি তো চিনতেই পারছিলাম না যে আমার এগুলা নতুন শাখা না পুরাতন শাখা, একবারে নতুনের মতো লাগছিল। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করবে আমার এই টিপসগুলা।
ওটা কিন্তু আমার হয়ে গেছে কমপ্লিট পরিষ্কার করা। আর একটা করে নিচ্ছি, এই যে। তো আমার শাখাটা প্রায় হয়ে গেছে ঘষা। এখন আমি আর একটু ঘষে তারপরে আমি ধুয়ে নিয়ে আসবো ঠান্ডা জলে। একবারে নর্মাল জলই ধুতে হবে, একবারে ঠান্ডা জলে আর কি, যেটা বাড়িতে কলপার বা মোটর বলো ওগুলাতেই ধুতে হবে। তো ধুয়ে নিয়ে চলে আসলাম। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা চিনতেই পারবে না যে এটা পুরাতন শাখা, একবারে নতুনের মতো হয়ে গেছে। যেহেতু এটা লাল কাপড় আছে তো নিচে, অতটা বোঝা যাচ্ছে না, তারাও তোমাদের সাথে একটু ভালো করে শেয়ার করি। তোমরা বিশ্বাসই করবে না যে এটা পুরাতন শাখা, এত পরিমাণে পরিষ্কার হয়েছে গো, কি বলবো। কিন্তু ক্যামেরাটাতে বোঝা যাচ্ছে না, সাদা জিনিস তো একবারে সাদা সাদা হয়ে গেছে। তো দেখো একটা কালো কাপড় নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা পরিমাণে পরিষ্কার হয়েছে। তোমরা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবে, দেখবে কত সুন্দর পরিষ্কার পরিষ্কার হয়। তো চলো, আজকের আমার এই ছোট্ট ভিডিও শাখা পরিষ্কারের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমি যেগুলো রেমেডি দিয়ে পরিষ্কার করলাম তোমরা কিন্তু একবার বাড়িতে ট্রাই করতে পারো, সত্যি বলছি, বিশ্বাস রাখো, খুব সুন্দর পরিষ্কার হয়। আর আগে আমি বাড়িতে মানে ট্রাই করি, তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আজকে টাটা।